এবার একবার জেলার ছবিটা দেখে নেওয়া যাক। আপনাদের বলছিলাম না যে জেলায় আমরা দেখেছিলাম পরিবহন কর্তারা তারা কাল ডিপোয় গিয়ে খোঁজ নিয়েছেন সরকারি বাস কত রয়েছে, তারা কেন নামছে না। তো আজ থেকে একটু হলেও তো হাল ফিরবে, দেখা যাক। আমার সঙ্গে 3 সহকর্মী রয়েছেন, আমার সঙ্গে কোচবিহার থেকে শুভঙ্কর রয়েছেন, বর্ধমান থেকে শরদিন্দু এবং বাঁকুড়া বিষ্ণুপুর থেকে দেবব্রত আমার সঙ্গে রয়েছেন। একবার আমি শুভঙ্করের সঙ্গে প্রথমে কথা বলবো। শুভঙ্কর, কোচবিহার ডিপোয়ে যত বাস গতকাল আমরা দেখেছি বা তার আগেও আমরা দেখে এসেছি, আজ কি বাসের সংখ্যা একটু কম, অর্থাৎ রাস্তায় কি একটু বেশি সরকারি বাস নেমেছে কালকের তুলনায়? হ্যাঁ, একেবারেই অতনু। দেখো, এই যে কোচবিহারে যে সরকারি বাসের একটা ঘাটতি ছিল, সেই ঘাটতির ফলে কিন্তু বাসিন্দাদের দুর্ভোগ অনেকটাই বেড়েছিল। বাসিন্দারা বিভিন্ন রুটে যাওয়ার ক্ষেত্রে সরকারি বাস পাচ্ছিলেন না, বেসরকারি বাসের ওপর ভরসা করতে হচ্ছিল। কিন্তু গতকাল পরিবহন মন্ত্রী পথে নেমেছেন এনবিএসটিসির চেয়ারম্যান কোথায় কি সমস্যা রয়েছে সেটা খতিয়ে দেখার পর আজ কিন্তু সকাল থেকেই বিভিন্ন রুটে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছুটা হলেও বাসের সংখ্যা বেড়েছে। ফলে কিন্তু এই যে বাসিন্দারা যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন রুটে যাচ্ছেন, তাতে কিন্তু তাদের অনেকটা সুবিধা হচ্ছে। তবুও এখন যেটা বলো, আমরা এখন কোচবিহারের সরকারি বাস স্ট্যান্ডে রয়েছি, এনবিএসটিসির বাস ডিপো। এখানে বিভিন্ন যাত্রীরা রয়েছেন। তবে একটা কথা বলা যায় যে কুচবিহার তুফানগঞ্জ, কোচবিহার মাথাভাঙ্গা বিভিন্ন রুটে যে বাসগুলো চলছে, সে বাসগুলো বাসিন্দাদের যে যাত্রীদের যেটা বক্তব্য যে এই বাসগুলো যদি আরও বেশি সময় ধরে চলে, আরও বেশি চলে, তাহলে কিন্তু তাদের দুর্ভোগ অনেকটাই স্বাভাবিক। কিন্তু এটা অন্তত ভালো খবর শুভঙ্কর যে কিছুটা হলেও অবস্থার পরিবর্তন হয়েছে বলে অন্তত আজ মনে হচ্ছে। দেখা যাক কাল পরশু আমরা দেখবো। তো আজ যারা রাস্তায় নেমেছিলেন তারা কি বলছেন শুনবো। ঘাটতি রয়েছে, অনেক ঘাটতি রয়েছে। যে জায়গা ফ্রিকোয়েন্ট সার্ভিস নেই, প্রাইভেট বাস বা অটো ট্যাক্সি অ্যাভেলেবল, কিন্তু স্টেট বাস আলিপুর যাওয়ার জন্য নেই। স্টেট বাস তো আমাদের প্রচুরই দরকার, বাসই নাই। লোকজন দাঁড়িয়ে আছি দিনাটা যাবো বলে, কিন্তু বাস তো পাওয়া যাচ্ছে না। প্রচুর বাসের দরকার আছে, আমাদের যা অসুবিধা হয়রানি হচ্ছে এটা কল্পনা করা যাচ্ছে না। আরে বা শরদিন্দুর সঙ্গে একবার কথা বলবো, বর্ধমানের কি অবস্থা। শরদিন্দু, শুভঙ্কর বলছিল যে কোচবিহারে কিছুটা হলেও পরিস্থিতির বদল হয়েছে, মানে গতকাল আর আজকের মধ্যে তফাৎ করা যাচ্ছে বাস ডিপোতে গেলে। বর্ধমানের কি অবস্থা? দেখো, বর্ধমানে যেটা বলার যে বর্ধমান কাটোয়া, বর্ধমান কালনা, বর্ধমান আরামবাগ, এইসব রুটগুলোতে সরকারি বাস নেই বললেই চলে। বেসরকারি বাস প্রচুর আছে, বেসরকারি বাস যাচ্ছে, কিন্তু সরকারি বাস নাই। যাত্রীরা বলছে এইসব রুট তো লাভজনক রুট, বেসরকারি বাস ভর্তি হয়ে থাকছে, সেখানে বসার জায়গা পাওয়া যাচ্ছে না। তাহলে কেন তারা সরকারি বাসের পরিষেবা পাবেন না? তাদের বক্তব্য সরকারি বাসের ভাড়া তুলনামূলকভাবে কম হয় এবং একটা নির্দিষ্ট টাইমে সেই বাস আসা যাওয়ার একটা নিশ্চিন্তি থাকা যায়। কারণ বেসরকারি বাস মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল, কোন বাস কখন চলবে, কোন বাস চলবে না তা আগাম বোঝা মুশকিল। কিন্তু সরকারি বাস একটা নির্দিষ্ট টাইমে গন্তব্য থেকে ছাড়ে, একটা নির্দিষ্ট টাইমে গন্তব্যে পৌঁছায়। ফলে তারাও চাইছেন যে সরকারি বাসের পরিষেবা যেন দেওয়া হয়। বর্ধমান থেকে শুধুমাত্র কলকাতা যাওয়ার বেশ কিছু বাস আছে, কিন্তু বাকি যে রুটগুলো আছে, বর্ধমান আরামবাগ যেটা বলছিলাম, বর্ধমান কাটোয়া, নবদ্বীপ, কৃষ্ণনগর, কালনা, এই সব রুটগুলোতে কিন্তু সরকারি বাসের দেখা মেলে না। তাই বাসিন্দারা সরকারি বাসের ওপর কোনো ভরসাও রাখতে পারেন না, কারণ সরকারি বাস নেই বললেই চলে। তাই তারা চাইছেন যে এই সব রুটে বেশি সংখ্যায় সরকারি বাস চালানো হোক, তাতে সরকারেরও আয় বাড়বে, যাত্রীদেরও অনেকটাই সুবিধা হবে। দেখা যাক। ধন্যবাদ শরদিন্দু। সরকারি বাসে আপনার সবসময় ফেসিলিটি বেশি, আপনার নিরাপত্তা বেশি, সবসময় সরকারি বাসটা ভালো। ভাড়াও কম। আমরা চাই যে সরকারি বাস হোক, আমাদের যাত্রার সুবিধা হওয়ার জন্য। ভাড়াও কম হবে, ঠিক টাইমে ঢুকবে, আর আমাদের পরিশ্রমটাও কম হবে। মানে আমাদের যে অনেক দূরে আমরা যাচ্ছি, আমাদের সরকারি বাসটাই দেওয়া খুব ভালো হয়।